হাতের কাছে যদি এরকম পুরনো শাড়ি বা পুরনো ওড়না থাকে, আপনারা একটি বেলন নিয়ে নিন। বেলনের সাহায্যে পুরনো শাড়ি কিংবা পুরনো ওড়না দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সুন্দর পাপোশ। যে পাপোশ আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হয়, কোনো রকম টাকা পয়সা খরচা হবে না। হাতে থাকা এরকম বেলন আর এরকম পুরনো কাপড় নিতে পারেন, কিংবা আপনারা চাইলে যে পুরনো ওড়না হয় না, সেগুলোও ব্যবহার করতে পারেন। কিভাবে আমরা বানাবো বা পুরনো নাইটিও আপনারা এখানে নিয়ে নিতে পারেন। এখানে দেখুন, আমি পুরনো একটি শাড়ি দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা শাড়ি বা ওড়না যে কোনো একটাই নিয়ে নিতে পারেন। এখানে আমার পুরনো শাড়ি ছিল, ব্যবহার করা হচ্ছিল না, তা সেই শাড়িটাকেই আমি এখানে কি করছি, এই দেখুন, ভাঁজ করে নেব। সবার প্রথমে এইভাবে লম্বা বরাবর আমাদের শাড়িটাকে না ভাঁজ করতে হবে। এই দেখুন, এইভাবে আমি শাড়িটাকে সবার প্রথমে ভাঁজ করে নিচ্ছি। তারপর বেলনটা কি কাজে ব্যবহার করব অবশ্যই দেখাবো। তা চলুন, পুরো শাড়িটাই এরকম সরু করে আগে ভাঁজ করে নিই। পুরোটা শাড়ি কিন্তু আমি এইভাবে ভাঁজ করে নিয়েছি। এবার কি করব, আমি এখানে নিয়ে নেব একটি বেলন। এরকম একটি বেলন আমাদের নিয়ে নিতে হবে। এই দেখুন, বেলনে আপনারা চাইলে গিট দিয়েও নিতে পারেন। তারপর কি করব, বেলনের মধ্যে শাড়িটাকে এইভাবে আমি একটি গিট দিয়ে নেব। এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। আপনারা এরকম পাপোশ তৈরি করার জন্য কোনো রকম শাড়ি কাটিং করার প্রয়োজন পড়বে না। দেখুন, এইভাবে গিট দেওয়ার পর আমাদের কি করতে হবে, এইভাবে না ভালো করে পাকিয়ে নিতে হবে। দেখুন, কারো হেল্প ছাড়াই আপনারা এই পাপোশটাকে তৈরি করে নিতে পারবেন। এইভাবে মানে পাকাতে থাকবো শাড়িটাকে, মানে রোল মতো করতে থাকবো। আর এই যে বেলন নিচ্ছি, বেলনের মধ্যে এটাকে এইভাবে আমরা পেঁচিয়ে নিতে থাকবো। এই দেখুন, এইভাবে আমি পেঁচাচ্ছি বেলনে। আর এরকমভাবে কিন্তু পুরো শাড়িটাকে আমি এখানে এইভাবে পাকিয়ে নিচ্ছি। এইভাবে পুরোটাই আমাদের এরকমভাবে বেলনের মধ্যে ভালো করে পাকিয়ে নিতে হবে। আর এরকমভাবে গোটাতে হবে। এই যে এইভাবে ভালো করে এটাকে গুটিয়ে নিচ্ছি পুরোটা শাড়ি। তাহলে দেখুন, আমি এইভাবে বেলনের মধ্যে খুব ভালো করে কিন্তু পেঁচিয়ে নিলাম। এখানে কিন্তু দেখুন, আমার শাড়িটা পুরোপুরি ভালো করে এইভাবে পেঁচানো হয়ে গেছে। এবার আমি যেহেতু সাদা কালারের শাড়ি দিয়ে পাপোশটা বানাচ্ছি, আমাদের বাড়িতে যে এই ধরনের নাইটি থাকে, যে নাইটিগুলো পুরনো হয়ে গেছে, ব্যবহার করি না, তা সেরকমই আপনারা কালার নেবেন। যে কালারটা ফোটে আপনাদের কাপড়ের সঙ্গে, সেই কালারটা নেবেন। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। এখানে আমি লাল কালারের একটা নাইটি ছিল, যেটা পুরনো হয়ে গেছে, সেই নাইটিটাই এখানে দেখুন আমি নিয়ে নিলাম। এইভাবে আমি এখানে বেশ কিছুটা নাইটির টুকরো করে নেব। দেখুন, এখানে আমি নাইটির দুটো টুকরো আমার করা হয়ে গেল। এইভাবে আমরা 7-8টা মতো টুকরো কিন্তু করে নেব। এই দেখুন, অলরেডি এখানে আমি বেশ কিছুটা টুকরো কিন্তু করেও নিয়েছি। আর এরকমভাবেই আমাদের নাইটিটার টুকরো রেডি করে নিতে হবে। এখানে কিন্তু আমার অনেকগুলো টুকরো আমি রেডি করে নিয়েছি, এটাকে সাইডে রেখে নিচ্ছি। এবার আমরা কি করব, এই যে বেলনের মধ্যে শাড়িটাকে আমরা গুটিয়ে নিলাম। এবার দেখুন, এতটা গ্যাপ দিয়ে দিয়ে, মানে আপনারা মাপ করে নেবেন কতটা গ্যাপ দিয়ে দিয়ে, সেই হিসাবে আমরা কি করব, এখানে দেখুন এইভাবে আমি একদম মাথায় একটি গিট বাঁধবো। এই যে এইভাবে আমাদের এখানে গিট একটি একটি করে গিট বেঁধে নিতে হবে। আর গিটটা যে বাঁধবো, আমরা একটু টাইট করে গিট বাঁধবো। আবারও আমি এইভাবে মাপ দিয়ে নিচ্ছি। এইভাবে মাপ দিতে হবে আর আমাদের গিটটাকে বাঁধতে হবে। এই পাপোশটা তৈরি করা খুব সহজ, কিন্তু দেখতে পুরো পারফেক্ট মার্কেটের মতো হয়। আর দেখুন, কোনো রকম টাকা পয়সাই খরচা হয় না এটা তৈরি করার জন্য। আপনারা
15 মিনিটের মধ্যেই এটাকে রেডি করে নিতে পারবেন। এইভাবে আমাদের দড়িগুলোকে বেঁধে নিতে হবে। 7-8টা মতো দড়ি আপনারা এখানে এইভাবে, মানে দড়ি বলতে কাপড়ের টুকরো, বেঁধে নেবেন। দেখুন এখানে আমি এইভাবেই কাপড়ের টুকরোগুলোকে এতটা গ্যাপ দিয়ে দিয়ে বেঁধে নেব, মানে এটাকে গিট দিয়ে নেব। এখানে দেখুন এইভাবেই কিন্তু আমি অনেকগুলো টুকরো বেঁধে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় শাড়ির এই প্যাঁচটা। এবার আমরা কি করব, এই দেখুন আমাদের এবার গুটিয়ে নিতে লাগবে। এই যে এইভাবে আমরা গোটাতে থাকব শাড়িটাকে। এইভাবে গোটানোর পর মানে গোল ঘোরাতে থাকব, আর এইভাবে আমরা গিট দেব। এই যে এখানে আমি একটি গোল ঘুরিয়ে নিয়েছি। এবার আমরা এই যে এখানে যে দড়িটা আছে এই দড়িটা ধরে আমাদের গিটটা দিতে হবে। এই দড়িটা ধরে আমরা এইখানে এসে আবার গিট দেব। এই দেখুন এইভাবে আমাদের গোল ঘোরাতে হবে। আর কি করতে হবে, এই যে এখানে যে দড়িগুলো আমরা বেঁধেছি সেই দড়িটাকে আমরা কি করব, এইভাবে আমরা ভেতর দিক দিয়ে ঢোকাবো। ঢুকিয়ে কি করতে হবে, এই দেখুন এইভাবে দেখুন এই দড়িগুলোর সঙ্গে, মানে ভেতরে যে দড়িটা রয়েছে সেটার সঙ্গে আমাদের এইভাবে গিট দিয়ে দিতে হবে। আবারও আমরা এটাকে এইভাবে ঘোরাচ্ছি। এই যে দড়ি রয়েছে দেখুন এরকমভাবে ঘোরাতে হবে, আর ভেতরের যে দড়িটা রয়েছে সেই দড়ির সঙ্গে আমাদের এইভাবে গিট দিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে করতে করতেই কিন্তু আমাদের পাপোশটা ধীরে ধীরে বড় তৈরি হবে। আবারও এই দেখুন এখানে চলে এসছে যে কাপড়টা, সেটাকে আমি নিয়ে নেব। নিয়ে কি করব, এই দেখুন এইভাবে আবারও দড়ি চলে এসছে, আর এই দড়িটার সঙ্গে আমরা এই যে এখানে দড়ি রয়েছে সেই দড়িটাকে এইভাবে নিচ দিয়ে ঢুকিয়ে আমরা এটাকে গিট বেঁধে নেব। এইভাবে যখন মানে দড়িগুলো ঘুরবে তখন আমাদের গিট বাঁধতে হবে। এইভাবে দেখুন আবারও আমি গুটিয়ে নিয়েছি, মানে একটা ঘর গিট দিয়ে নিয়েছি। আবারও আমি এটাকে কি করব, এইভাবে ধরে আমাদের গিটটা দিয়ে নিতে লাগবে। এই দেখুন এইভাবে ধরে আমি এখানে একটা করে গিট দিয়ে নিচ্ছি। এরকমভাবেই আমাদের গোল ঘোরাতে হবে আর এইভাবে গিট বেঁধে নিতে হবে। এই দেখুন এইভাবে আবারও গিটটা বেঁধে নেব। দেখুন ধীরে ধীরে এইভাবে পাপোশটা কিন্তু আমাদের বড় হচ্ছে, আর এইভাবে গোল ঘোরাচ্ছি। আর যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলোকে আমি এইভাবে একটি একটি করে গিট বেঁধে নিচ্ছি। এই দেখুন এইভাবে আবারও দেখুন আমি এখানে গোল ঘোরালাম, আর গোল ঘোরানোর পর যেখানে যে কাপড়ের টুকরোটা থাকবে সেটার সাহায্যেই আমাদের এইভাবে গিটটা কিন্তু দিয়ে নিতে হবে। এই যে দেখুন এইভাবে আমি গিটটা দিয়ে নিলাম। এখানে আবার আমি এইভাবে গোল ঘোরাবো। গোল ঘোরানোর পর আবার আমি গিট বেঁধে নেব। এইভাবেই দেখুন পাপোশটা আমাদের ধীরে ধীরে বড় তৈরি করছি, আর কতটা সুন্দর তৈরি হচ্ছে। আবারও দেখুন এইভাবে আমরা বেঁধে নেব, মানে গিট দিয়ে নেব। আর এই পাপোশটা কিন্তু খুব মজবুত হয়, সহজে কিন্তু এটা নষ্ট হবে না। আপনারা এটাকে অনেক দিন ইউজ করতে পারবেন। এইভাবে আবারও দেখুন ঘুরে আসছে আর পাপোশটা গোল তৈরি হবে। এই দেখুন আবারও আমি এইভাবে চলে এসেছি বেশ খানিকটা। আবারও এইভাবে আমি একটি গিট দিয়ে নিচ্ছি, আর এইভাবেই না আমরা এটাকে গোল করে গিট দেব আর বেঁধে নেব, গিট ঘুরিয়ে নেব।
এইভাবে দেখুন আমি পুরোটা কিন্তু গোল করে দেখুন বেঁধে নিয়েছি, আর দেখুন প্রত্যেকটা লাল এরকম স্কোয়ার শেপে গেছে। আর এটা প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। এবার আমরা বেলুন থেকে গার্ডারটাকে খুলে নিচ্ছি। এইভাবে আমাদের বেলুন থেকে এবার গার্ডারটাকে খুলে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে লাস্টে যে অংশে আছে এখানেও আমাদের এইভাবে বেঁধে নিতে হবে। এই দেখুন এইভাবে আমরা গিঁটটাকে বেঁধে নিচ্ছি। শেষ মাথাতেও এইভাবে গিঁট বাঁধবো। এই দেখুন পুরোটাই আমরা এইভাবে কিন্তু বুনে নিয়েছি, মানে গিঁট বেঁধে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এবার যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে না, এই যে গিঁট দেওয়ার পর অবশ্যই ভালো করে গিঁটটা দেবেন যাতে সহজে খুলে না যায়। তাই এইভাবেই আমাদের গিঁটটা দিতে হবে যাতে এটা না খুলে যায়, এমনকি অনেক দিন জিনিসটা টেকসই হয়। কোনো রকম এখানে আমাদের সেলাই করার কোনো কিছু করার প্রয়োজনই পড়বে না। আর খুব সুন্দর পাপোশ আমরা তৈরি করে নিতে পারবো 15 থেকে 20 মিনিটের মধ্যেই। এখানে যে বাড়তি কাপড়টা আছে এটাকে আপনারা কি করবেন, এটাকে এইভাবেই গোল ঘুরিয়ে নিন। গোল ঘুরিয়ে নেওয়ার পর ভেতরের দিকটায় এইভাবে এটাকে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু বের হবে না। দেখুন আপনারা চাইলে এই পাশটাও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা পাপোশ তৈরি করে নিলাম। আপনারা যদি আরেকটু মজবুত করতে চান তাহলে এরকমভাবে যেখান থেকে লাল বর্ডারটা গেছে এরকম স্কোয়ার শেপে সেই জায়গায় মানে সুচ সুতো দিয়ে একটু সেলাই করে নিয়ে নিতে পারেন। সুচ সুতো দিয়ে সেলাই না করলেও হয়, কারণ এটা এমনিতেই মজবুত হয়েছে, আমরা দড়ি দিয়ে টাইট করে বেঁধে নিয়েছি। আর দেখুন এটা যদি আপনারা ঘরের দরজার সামনে এটাকে রাখেন দেখতেও ভালো লাগবে, পা মুছতেও সুবিধা হবে। তাই পাপোশ কেনার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে অবশ্যই আপনারাও তৈরি করে নিতে পারবেন। আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি শেয়ার করবেন, আশা করছি তারাও উপকার পাবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না পাপোশের এই আইডিয়াটি কেমন লাগলো। কোনো রকম সেলাই কাটিং ছাড়াই তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ পাপোশ।